হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিও তোমাদের বলবো যে ফৌজি মুভি নিয়ে কিছু ছবি লিকড হয়েছে বা তারা হয়তো বাইরে প্রকাশ করেছে। তো এর আগে যে প্রভাসের যে সিনেমার লিস্টে ছিল যখন আদিপুরুষের টাইমে, তখন সবাই কিন্তু ফার্স্টে আদিপুরুষকে রেখেছিল, তারপর সালারকে রেখেছিল, লাস্টে কিন্তু কালকিকে রেখেছিল। কিন্তু কালকি কিন্তু সব থেকে বেশি বক্স অফিস কালেকশনটা বেশি করেছিল। তো এবারও কিন্তু দেখো সবাই স্পিরিটকে, যেহেতু স্পিরিটে অবশ্যই ডনলি আছে, স্পিরিট একটা আলাদাই সিনেমা, স্পিরিট, সালার 2 আছে, এখন রাজা সাহেব আছে। তো পরপর মানে পরপর এখন তো তারপর কালকি 2 আছে। তো ফৌজি কিন্তু কোথাও কিন্তু হারিয়ে গেছে, কিন্তু ফৌজি কিন্তু হারিয়ে যায়নি। ফৌজি খুব চুপিসারে তার নিজের সিনেমা করছে এবং কিন্তু একদম কিন্তু মানে খুব একটা যে প্রচার করছে তা কিন্তু না। তার একটা কারণ হচ্ছে এটা কিন্তু ব্রিটিশদের এগেনস্টে একটা সিনেমা বানাচ্ছে। তোমাদের যে পোস্টারটা যখন প্রথম প্রকাশ হয়েছিল তখন তোমাদের মনে আছে যে হনু রাঘবপতি যে ডিরেক্টর, সে একটা পোস্টার যখন দিয়ে যে পূজা সেরিমনিটা করেছিল, তাতে যে নায়িকা সে কিন্তু ইমান ইস ইসমেল বলে নায়িকাটির নাম, সে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পাকিস্তানের একজন কর্নেলের মানে যে পুলিশের কিন্তু সে মেয়ে, এবং সে কিন্তু এখন সিনেমা করছে। তো তাকে নেওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। তো এই সিনেমাটা কিন্তু এখন মানে অনেক চুপিসারে করা আছে, কারণ এই সিনেমাটা যেহেতু এই সিনেমাতে হিটলারকে দেখানো হবে, এবং তোমরা জানো এই সিনেমাটা কিন্তু ওপরে যদি পিকচারটার ওপরে দেখো মানে তাহলে কিন্তু দেখবে যে আজাদিন ফৌজের একটা কিন্তু ফ্ল্যাগ মানে ফ্ল্যাগ কিন্তু উঠছে। তো এর থেকে বোঝা যায়, এবং ওখানে কিন্তু নেতাজির একটা ভূমিকা আছে। তো এবারে কিন্তু প্রভাস কিন্তু ওই যে নেতাজির আজাদিন ফৌজ, ওখানে কিন্তু ও একটা মানে সৈনিক হিসেবে থাকবে। তোমরা জানো নেতাজি যে আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। তো নেতাজি যে তোমরা জানো 1930 সালে যখন জেলে ছিল, আলিপুর জেলে, তো এই যে পিকচারটা এসেছে সেটা কিন্তু একটা আলিপুর জেলকে তৈরি করা হয়েছে। যে মানে আলিপুর জেলের যে সেলটাতে কিন্তু ছিল সেটা এখন নেতাজি ভবন হয়ে গেছে। তো সেই সেলটা মানে সেই জেলটা কিন্তু আলিপুর জেলের সেট তৈরি করা হয়েছে, এবং যে কিছু পুলিশের গাড়ি সেটা কিন্তু পুরনো প্রাচীন, মানে ওখানে বলেই দিয়েছিল 1940 এই পিরিয়ডটা দেখানো হবে। তো ওখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থাকবে, জাপানের হিটলার যে মানে মানে হিটলারের যে পৈশাচিকতা তোমরা সবাই জানো, সেই সিনটাও দেখানো হবে। তো এটা একটা কিন্তু হিস্টোরিক্যাল একটা ড্রামা সিনেমা, এবং এখানে কিন্তু অনেক কিন্তু মানে এখানে কিন্তু মানে একটা ফ্রিডম ফাইটের একটা দেখাবে। সে তো এটা একটু কিন্তু মানে এখন ওরা প্রকাশ্যে আনছে না, এবং যেহেতু এখানে একটা পাকিস্তানের সাথেও কিছু হয়তো দেখানো হতে পারে, সেই জন্য কিন্তু ওই এড়াতে কিন্তু এখানে পাকিস্তানের নায়িকাও কিন্তু নেওয়া হয়েছে। তো এটাও একটা ব্যাপার। এবং তোমরা জানো যে যতদূর শোনা যাচ্ছে কিন্তু যে লুকটা এখন এসেছে, এবং এর আগে যে লুকটা পূজা সেরিমনিতে তোমরা দেখেছো, একদম নতুন একটা নতুন মানে অন্যরকম, খুব মিষ্টি লাগছে আমাদের যে প্রভাসকে। তার কিন্তু ছোট চুল হয়ে গেছে, এবং তোমরা জানো মিলিটারিতে যখন থাকে ছোট চুল থাকে, এবং ও কিন্তু যতদূর শোনা যাচ্ছে আজাদিন ফৌজের কিন্তু একজন ও সেনা হবে। এবং অনেকেই বলছে যে ও নেতাজির পাঠ করতে চলেছে, কিন্তু নেতাজির পাঠ যতদূর সম্ভব অনেক মানে শোনা যাচ্ছে যে নেতাজির পাঠ কিন্তু করছে না। তো তোমরা কিন্তু জানো যে মিঠুন চক্রবর্তী এবং জয়প্রদা দুজনে আছে, মিঠুন চক্রবর্তী কিন্তু এই সিনেমাতে আছে। তো তোমাদের কি মনে হয় যে মিঠুন চক্রবর্তী কি নেতাজি হতে চলেছে? তো এটাও কিন্তু হতে পারে, দেখো, কারণ মিঠুন চক্রবর্তী কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্টে আছে, এবং মিঠুন চক্রবর্তী যেহেতু বাঙালি, সেহেতু অনেক বেঙ্গলি ডায়লগ বলতে অনেক কিছু, দেখো বাঙালি বেশি ভালো বুঝতে পারে। এবং মিঠুন চক্রবর্তী, আমি সুভাষ বলছি বলে একটা সিনেমাও করেছিল। তো মিঠুন চক্রবর্তীকে মানে নেতাজি সুভাষকে যদি ফুটিয়ে তুলতে কেউ ভালো করে পারে, সে কিন্তু মিঠুন চক্রবর্তী ছাড়া কেউ পারবে না। অবশ্যই কিন্তু প্রভাসকে করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে, এবং প্রভাসকে মনে হয় না এখানে ওকে একটা বিশেষ রোলে দেখা যাবে, কিন্তু অবশ্যই থাকবে কোনো ফ্রিডম ফাইটার হিসাবে, যে হয়তো হিটলারের সাথেও তার একটা লড়াই হবে, এরকমও থাকতে পারে, এরকমও হবে। কিন্তু সে কিন্তু আমাদের হবে না, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু যতদূর সম্ভব কিন্তু আমাদের প্রভাস কিন্তু হচ্ছে না। তাহলে আমার কিন্তু এটা মন বলছে যে হয়তো মিঠুন চক্রবর্তী যদি নেতাজি নাও হয়, কিন্তু মিঠুন চক্রবর্তী একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোলে কিন্তু থাকতে চলেছে। এবং যে পিকচারগুলো এসেছে তাতে বোঝা যাচ্ছে সিনেমা কিন্তু খুব পুরোদমে চলছে, এবং এই সিনেমা কিন্তু অনেক সিনেমাকে এবার দেখো, এই সিনেমাটা অনেকে বলছে 2026 সালে কিন্তু দেখো প্রথম 26 সালে মিডে কিন্তু স্পিরিট রিলিজ হবে, এবং শেষের দিকে 26-এ শেষে কিন্তু তোমরা জানো
যে আমাদের রামায়ণের পার্ট 2টা বেরোবে, তারপর ওখানে কিন্তু মানে শেষের দিকে দিওয়ালিতে কিন্তু রামায়ণ বেরোনোর কথা। তাহলে ডেট কিন্তু অনেক, একই বছরে দুটো সিনেমা নিশ্চয়ই বার করবে না। তাহলে এই ফৌজি কিন্তু বেরোবে যতটা সম্ভব 2027-এর কিন্তু মানে প্রথম দিকই হয়তো বেরিয়ে যাবে, 2026-এর শেষে মনে হয় না বেরোবে, 2027-এর ফার্স্টেই কিন্তু রিলিজ করে যেতে পারে এই আমাদের কিন্তু ফৌজি। তো ফৌজিকে নিয়ে তোমরা কিন্তু কেউ কিন্তু ভেবো না যে ফৌজি কিন্তু এমনি একটা সিনেমা, ফৌজি কিন্তু দারুণ সিনেমা হতে যাচ্ছে এবং মিঠুন চক্রবর্তী কিন্তু বিশেষ একটা রোলে থাকছে। তো তোমাদের কি মত, ঝটপট একটা কমেন্ট করে জানাবে যে নেতাজি কি আমাদের মিঠুন চক্রবর্তী হচ্ছে কিনা, আর হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।